পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর হক ক্রিমটি আজ তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি। জয় হরি বল, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। দেখো প্রচুর আকাদের কিন্তু আজকে আবহাওয়া খারাপ, আকাশে মেঘ, তো কি করবো বুঝে পারতেছি না। আর এই দেখো কি, এটা হচ্ছে গাইস চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি যদি তুমি মুখে মাখাও তাহলে কিন্তু তুমি দ্রুত সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো ঢেলে ইউজ করবে, অনেক সুন্দর হয়ে যাবে। আর তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের গরু, তো গরুটার এখন জল খাওয়াবো, অনেক বেলা হয়ে গেছে, তো দেখতে থাকো। এই হচ্ছে গরুর খাবার আর কি, এগুলো হচ্ছে গরুর খাওয়াবো এখন, বুঝছো? এই গরুর পাশে যত টাকা খরচ হয় না, আমার পাশে অত টাকা খরচ হয় না বর্তমানে। আর এই দেখো টাইগার, ঠিক আছে, সবসময় হচ্ছে আমার উপর খেপা থাকে সে। বাবা কে হুয়া, হ্যালো হ্যালো হ্যালো, হরি বল হরি বল। আমি একটু দেখি কি হরিচাঁদ ঠাকুরের নাম দিয়ে যখন মাথায় একটু ডলার দিই না, একদম শান্ত হয়ে যায়, ঠিক আছে? তো এখন খাবার দেবো, দেখতে থাকো। আমি একজন সাধারণ ঘরের ছেলে, আমার মনের ভিতর অনেক কষ্ট লুকিয়ে আছে, তবুও আমি হাসতে ভালোবাসি, সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি। তবে আজ সারাদিন আমি বাড়ি বসে রয়েছি, কি করব আমি বুঝে পাচ্ছি না, আমার কিছুই ভালো লাগছে না। তারপরে ভাবলাম একটু ভিডিও শুরু করি, দেখা যাক কি হয়। আসলে ভিডিও করতে আমার ভালো লাগে, ফেসবুক থেকে যে টাকা ইনকাম করতে হবে এমন কোনো কথা। তবে আমি এই ভিডিওগুলো ধারণ করে রাখি, যখন নিরিবিলি সময় বসে থাকি তখন এই ভিডিওগুলো দেখি। তবে তোমাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চলেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর হক ক্রিমটি আজ তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি। আগে তার প্র্যাকটিক্যালি প্রমাণ দিব, এরপর নিজের উপর ট্রাই করেও তোমাদের দেখাবো। দেখবে 100% কালো মানুষও কিন্তু সুন্দর হয়ে যেতে পারে। তো দেখো আমি কি করি। এই দেখতে পাচ্ছ একদম কালো একটা হাড়ি, এটা বেশ সুন্দর করে রেখেছি। আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুন্দরী কাঠের আছে ছাই আর কি, ঠিক আছে? তো দেখাচ্ছি ফর্মুলাটা, তোমরা যদি দেখতে থাকো অবশ্যই। এইটার এটা তোমাকে দেখাচ্ছি, দেখো। তো গাইস দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এইটুকুর উপর হচ্ছে দিয়েছিলাম, আর এইটুকু একদম কিন্তু সাদা পরিষ্কার হয়ে গেছে, একদম 100% কালোর ভিতর 100% পরিষ্কার হয়ে গেছে। এবার তোমাকে আমি আমার মুখে ট্রাই করে দেখাবো, দেখো কত সুন্দর কাজ করে। দেখো তো গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আসলে কি চেহারাটা কি পরিবর্তন হয়েছে কি হয় নাই। তো বন্ধুরা ফাইনালি আমাকে কেমন লাগছে অবশ্যই কি তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, তো এই ফুলের নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমাদের আজকে আমি আমাদের অঞ্চলটা একটু ঘুরে দেখাই। দেখো আমাদের বাড়ির সামনে কত সুন্দর প্লেস আর কত সুন্দর বাতাস, ঠিক আছে? এটা হচ্ছে গাছের ক্ষেত, ওইটা হচ্ছে পাট ক্ষেত, ঠিক আছে? আর আমি এখন যাচ্ছি কিন্তু আমাদের যে পানের একটা ক্ষেত আছে, পানের ক্ষেতটা একটু ঘুরতে, যেহেতু দুই দিন যাই না, তো যাচ্ছি এখন ঘুরতে। দেখো কত বড় বড় পাট হয়েছে। আর আমাদের পানের খেতে যাওয়ার সময় কুকুরের তাড়া করলো আমাকে, আমি তো বিশাল বিপদে পড়ে গিয়েছি। যেই দেখলাম আমাকে তাড়া করা শুরু করলো, তখন আমিও দৌড় দিয়ে পালাতে শুরু করলাম। তারপর কিছু সময় দৌড়িয়ে আমাদের পানের বরজের ভিতর ঢুকে পড়েছে। আর দেখো কত সুন্দর, আমাদের এই লতাগুলো কিছুদিন আগে চালের উপরে ছিল, আর এই লতাগুলো আমরা নামিয়েছি, তো কত সুন্দর দেখাচ্ছে বলো। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে পানে প্রচুর আকারের দাম কম, আর আমাদের প্রচুর আকারের লোকসান হচ্ছে, তবুও কিছু করার নেই, সব কিছুই বিধাতার ইচ্ছা। তিনি যদি আবারও কৃপা করে অবশ্যই আবার ভালো দিন আসবে, এখন হয়তো খারাপ সময় যাচ্ছে। তো যাওয়ার পথে আমাদের বড় যে একটা মরিচের গাছ ছিল, তো দেখলাম ওই গাছে মরিচ হয়েছে, তো দেখবো মরিচটা কেমন লাগে, যে ঝাল লাগে না মিষ্টি লাগে, আমি একটু ট্রাই করছি, কারণ কি যা করব বুঝতে পারতেছি না, কষ্টের ভিতরেও একটু হাসতে হবে, সেটাই হচ্ছে মেইন কথা। তো
তবে এই ঝাল খাইতে খাইতে না আমার চোখ দিয়ে জল চলে আসছে, তবু আমি চাবাচ্ছি, মানে আমার এতটা খারাপ লাগছে, তবু আমার হাসি পাচ্ছে, কারণ কি আমি জানি না। তো এমন একটা সময় আসতে আমি মানে ঝালের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরে মরিচগুলো ফেলাইয়া দৌড় দিছি আবার বাড়ি ফেরার পথে সেই কুকুরদের সাথে আবারও দেখা হয়ে গেল। তো একটু আগে যখন আমাকে দাবড়াইছিল তখন আমার খুবই খারাপ লেগেছে, তাই আমিও ওদের দাবড়ালাম। জানো বন্ধুরা, একটা ভিডিও করতে না অনেক কষ্ট হয়, তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো দিবে, তাহলেই আমার অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, নতুন আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হবে।